বিরিয়ানি তৈরি করতে যে সকল উপকরণ লাগছে: গরুর মাংস, পেঁয়াজ, আদা রসুন বাটা, পোলার চাল, গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ, সরিষার তেল, বিরিয়ানি মশলা, মরিচ, পেঁয়াজ বেরেস্তা, লবণ। সরিষার তেল কতটুকু 5 পরিমাণ? টেবিল চামচ দিব এখানে। আচ্ছা, 5 টেবিল চামচ সরিষার তেল। হ্যাঁ, বিরিয়ানি যেহেতু এটা তো একটু বেশি করে দিতেই হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আমি বেরেস্তাটা আগে থেকেই করে রেখেছিলাম। আচ্ছা, আমি এখন প্রথমেই বেরেস্তাটা দিয়ে দিব। দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। হাফ হ্যাঁ, কাপের মতো বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা কিন্তু মনে হচ্ছে বেশ ক্রাঞ্চি ক্রিস্পি, মানে শব্দ হচ্ছিল যখন পড়ছিল। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলাগুলো দিব। এর মধ্যে কি কোনো পানি বা কিছু দিবে না, না? এটাতে আমি মাংসটা দিব। আচ্ছা। বিফটা দিয়ে দিলাম। এখন বিফটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। বাহ, বেরেস্তার মধ্যে মাংসটাকে কষিয়ে নিলে চমৎকার একটা ফ্লেভার আসে, আর তার সাথে আস্ত গরম মশলা। আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে হালকা সামান্য একটু পানি ইউজ করব এখন, বেরেস্তাটা যাতে পুড়ে না যায়। আচ্ছা, ম্যাম একটু পানি দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি দিয়ে দিচ্ছি তোমাকে পানি। দেখো তো, Thank you. ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আসলে রান্না একটা শিল্প। আমি শুধু শিল্প বলবো না, এখন বর্তমানে ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স। কারণ রান্না করে এখন অনেকেই দেখা যায় যে তারা অনেক ভালো আর্ন করছে, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনছে। মানে আমার এটা খুবই ভালো লাগে এই জিনিসগুলো আমি যখন দেখি। এটা একটু ভালো কালারটা করে। যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদা রসুন বাটা 2 আদা রসুন বাটা 2 টেবিল চামচ। হ্যাঁ 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ, যার যতটুকু পছন্দ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটাও আমি নিজে করেছি। কি কি আছে এর মধ্যে? বিরিয়ানি মশলায় এখানে এলাচ, হ্যাঁ। দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, জিরা আর লং, এগুলাকে আমি সব কিছুকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে এটাও রেখে দিই। বাহ, আসলে এই যে মশলাগুলো, এগুলো যদি আমরা আগে থেকে করে রাখতে পারি তাহলে আমাদের সময়টা কিন্তু অনেক বাঁচে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক্সট্রা ফ্লেভারের জন্য। ফ্লেভার আর একটু ঝালও হয়। হ্যাঁ একটু ঝাঁঝালো হ্যাঁ, হবে, একটু হ্যাঁ, স্বাদটা ভালো লাগবে। একটা নতুন ধরনের বিরিয়ানি শিখছি, পুরনো ঢাকার সরষের তেলের বিরিয়ানি। আমার কিন্তু খুবই ভালো লাগছে, আশা করি দর্শকরাও এটা পছন্দ করবেন এবং অতিথি আপ্যায়ন বা যে কোনো অকেশনে আপনারা তৈরি করতে পারবেন। টেস্টটা একটু ভিন্ন হবে, আমরা যেরকম বিরিয়ানি খাই ওইটার মতো এটা হবে না, এটা টেস্টটা চেঞ্জ হবে। কারণ আমি এখানে 2 রকমের মশলা ইউজ করেছি। একটা হচ্ছে গিয়ে সোমচা মশলা, যেগুলো হচ্ছে আস্ত মশলা ছিল ওই মশলাটা, আর আরেকটা সব ব্লেন্ড করা আমার ঘরের মশলা, যেটা 2 ধরনের মশলা দিলাম। এই মশলাটা আমি আমার দাদুর থেকে শিখেছি। বাহ, এই ধরনের নানি দাদিদের রেসিপি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে আমাদের একটা বাংলাদেশের অরিজিনাল ফ্লেভার পাই আমি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমি এখানে একটু পানি দিয়ে দিব, Sure. তারপর আমরা ঢেকে দিচ্ছি। কতটুকু? আর একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বাস হয়ে গিয়েছে। আমরা 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করব মাংস সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তা আমরা কি একটু দেখবো রান্নাটা কি পর্যায়ে আমরা আছে? এখন একটু নেড়ে দিচ্ছি। হাফ সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমরা রাইসটা আমরা অলরেডি এখন দিয়ে এখানে চালটাকে অ্যাড করে দিব। যেহেতু এখানে সব মশলা দেয়া আছে, আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। Sure. আমি চালটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু মশলাগুলো মানে চালের মধ্যে ঢুকে যাবে। এখন এটাকে ঢেকে রান্না করতে হবে। হ্যাঁ না? এটাকে এখন ঢেকে দিব, ঢেকে আবার 10 মিনিটের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, শসা, গাজর আরো অনেক কিছু এখানে কুচি করা। এটা দিয়ে কি হবে?
যেহেতু পোলাও রান্না করছি, এটার সাথে একটা সাইড ডিশ দরকার আছে। ওকে, এদিক দিয়ে বিরিয়ানিও দেখা গেল আমাদের প্রায় হয়েই এসেছে। এখন ঢেকে দিতে হবে। হ্যাঁ? বিরিয়ানি হয়ে গেছে, সর্ষের তেলের পুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি, তোমার দাদির রেসিপি। এই নাও। আর তাইবা খুব সুন্দর করে একটা প্লেট রেডি করে রেখেছে, প্লেটিংটা খুব ইম্পর্টেন্ট। বাহ, চমৎকার একটা গ্রান বেরিয়েছে, অ্যারোমাটা খুবই সুন্দর। পুরান ঢাকার সরিষার তেলের বিফ বিরিয়ানি। চমৎকার, অসম্ভব সুন্দর একটা টেক্সচার হয়েছে। যে এমন চমৎকার একটা রেসিপি আমি দেখলাম, ভালো লেগেছে। দর্শক, আপনারাও ট্রাই করবেন।